হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দিয়েছো কিন্তু দেখা গেছে তোমাদের যে আনঅফিসিয়াল হিসাবে মিলিয়ে নিয়েছো যে তোমাদের স্কোর 40 বা তারও নিচে যদি হয়, অর্থাৎ 35 যদি নেমে যায় বা তোমাদের 30 যদি স্কোর হয়ে যায়, তাহলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাউন্ডে তুমি পাবে না। ঠিক আছে, রাউন্ড অন বা রাউন্ড 2 বা রাউন্ড 3তে তুমি পাবে না, বা তোমার নাম আসবে না, বা তুমি সিট অ্যালটমেন্ট লেটার পাবে না ঠিকই, কিন্তু একটা জিনিস তোমাকে সব সময় কিন্তু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই যে তোমরা এখানে লেটেস্ট নিউজ দেখতে পাচ্ছ না, এই জায়গাটা তোমাকে ভালো করে ফলো করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু নিউজ রিলিজ হবে, বা এসএসকেএম বলো, বিভিন্ন হসপিটাল বলো, তো ওরা কি করে স্পট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু নোটিশ পাবলিশ করে স্পট কাউন্সিলিংয়ের জন্য। অর্থাৎ তিনটে রাউন্ড 1 2 3 কমপ্লিট যখন হয়ে যাবে, অর্থাৎ আপগ্রেড মপ আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্ট স্পটের জন্য কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়। নোটিফিকেশান তুমি এখানে পাবে বা এসএসকেএম হসপিটালের অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবে। স্পটের জন্য অবশ্যই দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে তোমার স্কোর যদি 30 থেকে 40-র মধ্যে হয়, ঠিক আছে, যতই নিচু হোক না কেন, স্পটের জন্য তুমি অবশ্যই কিন্তু যাবে। কেন বলো তো? কারণ সেখানে অনেকে জানতে পারে না বা স্পট কি সেটা বুঝে উঠতে পারে না, বা স্পট কাউন্সিলিংয়ে গিয়ে অনেক কিন্তু হিউজ তোমাদের স্টুডেন্ট যায়, এক্ষেত্রে অনেকে যায় না কারণ ভিড়ের ব্যাপারটা রয়েছে। অনেক কি হয় যে 2022-এ দেখা গেছে অনেক কলকাতা পুলিশও সেখানে নামাতে হয়েছিল, এত ভিড়ি ছিল। ঠিক আছে, সেটা স্টপ করে দিয়ে পরবর্তী আবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তো এখানে অনেকে জানে না বা জানতে পারে না। আমি তোমাদেরকে বলে রাখছি, আবারও ভালো করে শুনে রাখো যে 30 থেকে 40 বা তোমরা মানে যদি তুমি মনে করো যে তুমি রাউন্ডে পাবে না, রাউন্ড তো খেলা শুরু হয়ে যাবে, হ্যাঁ কি না? রাউন্ড অন হয়ে গেল, তুমি সেখানে পেলে না। রাউন্ড 2 হয়ে গেল, তুমি পেলে না। রাউন্ড 3ও হয়ে গেল, তিনটেতে করলে কিন্তু তুমি পেলে না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, স্পটের জন্য কিন্তু তোমাকে কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু তুমি স্পটে যেতে পাবে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন অবশ্যই তোমাকে করাতে হবে, তারপরে তুমি স্পটে যাবে। তুমি যদি মনে করো যে তুমি ডাইরেক্ট স্পটে যাবে কাউন্সিলিং করে না, তাহলে কিন্তু তুমি স্পটে যেতে পারবে না। বা তোমার যখন মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা ডিভি যখন হবে, তখন ডিভিতে কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এই কারণে রেজিস্ট্রেশন সকলে করবে, যত স্কোর হোক না কেন, তোমার স্কোর যত হোক না কেন, রেজিস্ট্রেশন কিন্তু কাউন্সিলিং অবশ্যই মাস্ট করে রাখবে। কারণ এর আগের বছরগুলোতে দেখা গেছে 2022 বলো, 2023 বলো, 2021 বলো, এগুলোতে দেখা গেছে কি বলো তো, যে যার স্কোর 32 ছিল সেও কিন্তু স্পটে গিয়ে পেয়ে গেছে। ঠিক আছে, এইটুকু আমি তোমাদেরকে বলে রাখলাম, আশা করি অনেকেরই সুবিধা হবে। আমি আবারও বলছি, রাউন্ড অন পেলে না, রাউন্ড 2-এও পেলে না, রাউন্ড 3-তেও পেলে না, তাহলে কিন্তু স্পটের জন্য সবসময় নিজেকে আপডেট রাখবে। আমার এই ইউটিউব চ্যানেলটা বা টেলিগ্রামের সাথে জয়েন থাকো, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। অথবা এই যে লেটেস্ট নিউজ রয়েছে সেখানে, বা এসএসকেএম হসপিটালের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু দৃষ্টিপাত করবে। আমি সকলের সাথে আবারও বলছি, আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে। সকলে ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। এরপরেও যদি কোনো তোমাদের ডাউট হয়, তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকো। আমি আশা করব 2024-এ যাতে তোমাদের সিলেকশন হয়ে যায়। অল দ্য বেস্ট।